আপনারা হয়তো জেনেছেন এই যে এই মাসের 12 তারিখ থেকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, কর্মবিরতির প্রোগ্রাম। 12 তারিখ থেকে যেটা শুরু হওয়ার কথা ছিল, আমরা সেটা করিনি। আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে দায়িত্বপ্রাপ্তদের সুযোগ দিয়ে তাদেরকে সম্মান দেখিয়ে আমরা সেটি করিনি। আমরা তাদেরকে সম্মান দেখিয়েছি, আশা করি তারা সেটা বুঝতে চেষ্টা করবেন। আমরা রাষ্ট্রের কাছে এত বড় কোনো বোঝা চাপিয়ে দেইনি যে রাষ্ট্র অক্ষম হয়ে এগুলা করতে পারবে না। হাজার হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়, চুরি চামারি দুর্নীতি কি হয় না এই দেশে, সব হয়। কিন্তু শিক্ষকের যখন কথা আসে তখন শিক্ষক গরিব হয়ে যায়, অক্ষম হয়ে যায়। তাদের এই যে শোষণ নীতি আমাদেরকে ভিখারির পর্যায়ে নামিয়ে রেখেছে। আমরা এই বৈষম্যমূলক শোষণ নীতি আর মানি না, মানবো না ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে থাকে শিক্ষক সমাজের এই জাগরণকে দমিয়ে দিবে ছলছাতুরি করে, তারা তো ছলছাতুরি আগেও করেছে। ম্যাডামও বলেছিলেন যে তারা ম্যানেজ হয়ে একটা সময় চলেছে। তারা যদি মনে করে ছলছাতুরি করে, পুলিশি লাঠিপেটা করে, অথবা আমাদের মধ্যে মির্জাফর সৃষ্টি করে আমাদের বেঁচে থাকার এই এখনকারকে তারা ধ্বংস করবেন, আমরাও বলে দিচ্ছি আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা ফিরে যাওয়ার সব পথ বন্ধ রেখে সামনে যাবো ইনশাআল্লাহ। প্রয়োজনে ফিরে আসার সব পথ ঘুরিয়ে যাব। আমাদেরকে যেতে হবে, এটা আমাদের ন্যায্য দাবি। আমরা সরকার পারবে না বেশি কিছু, এত কিছু চাচ্ছি না। 3600 কোটি টাকা দরকার, এটা আমার জন্য অনেক কিছু, রাষ্ট্রের জন্য না। রাষ্ট্রের 3600 কোটি টাকা ম্যানেজ করা ব্যাপার না। মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল বাজেট রাখা হয়েছে, সমস্যার সমাধান হবে কই? কেন সমস্যার সমাধান হচ্ছে না? আমরা বারবার রক্তভূমি করছি, সময় জ্ঞাপন করা হচ্ছে। আমাদেরকে বলেছে আপনারা হিসাব দেন, আমরা হিসাব পাঠিয়েছি। আজকে এখানে, কালকে ওখানে। এদিন অর্থ উপদেষ্টা বললেন শিক্ষক ভুকা, তো তোমার রাষ্ট্র তো নির্বিকার। যে শিক্ষক তার নিজে চিকিৎসা করতে পারে না, যে শিক্ষক তার সন্তানদের নিয়মিত খাবার দিতে পারে না, যে শিক্ষক তার বেঁচে থাকার জন্য প্রতিদিন ছোট হচ্ছে, এই দায়ভার কি রাষ্ট্রের না? রাষ্ট্র এই দায় কখনোই এড়াতে পারে না। আমরা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল, আমরা এমন কোনো কিছু করতে চাই না রাষ্ট্রের উপর প্রেসার হবে। আমরা কারো প্রতিদ্বন্দ্বী না, আমরা কাউকে কোনো কিছু বলছি।